আমেরিকার ঢাকা খ্যাত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের কর্মব্যস্ত দিন। শত কাজের মধ্যেও সামান্য অবসরে আলোচনার বিষয়বস্তু দায়িত্ব নিয়ে কি পরিবর্তন আনতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। কারণ প্রথম দফার শাসন আমলে ভালো মন্দ দুই অভিজ্ঞতারই সাক্ষী প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতি আই থিঙ্ক ভালো হয়ে যাবে। অলরেডি একটা গাজার মধ্যে যে একটা সমস্যা ছিল সেটা সমাধানের পথে, তার মনে করি এটা একটা ভালো দিক। আর হচ্ছে আপনার জবের ব্যাপারটা, জব এখন তো দেখা গেলো যে অনেক লোক বৈশা আছে। দেশ নিয়ে ভাবেন বলেই পোশাক খাতের সাম্প্রতিক পিছিয়ে পড়ার খবরে ব্যথিত তারা। আর তাই ঢাকার পক্ষ থেকে রপ্তানি বাড়াতে ওয়াশিংটনে নতুন প্রশাসনের সঙ্গে দ্রুতই যোগাযোগ করার পরামর্শ তাদের। ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা গেলো যে ভালো একটা সম্পর্ক করতে পারি, দেন আমার মনে হয় যে এদেশে গার্মেন্টসের জন্য, বাংলাদেশের জন্য যে ব্যবসাগুলো আছে এটার জন্য খুবই ভালো হবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কয়েক লাখ নথিহীন মানুষের জীবন প্রথম দিন থেকেই দুর্বিষহ করে দিতে বদ্ধপরিকর নয়া প্রেসিডেন্ট। এ তালিকায় আছেন বাংলাদেশিরাও, যা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে কমিউনিটিতে। অন্যদিকে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের চেয়েও জোরালো সমর্থন নিয়ে উপস্থিত হবেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে হবে আপোষ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে কানাডা, গ্রিনল্যান্ড সহ বেশ কিছু অঞ্চল ঘিরে ট্রাম্পের ব্যাপক আগ্রহ শঙ্কাও জাগাচ্ছে। এতে উল্টো প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় কিনা তা নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে। তবে মার্কিন জনগণের স্বার্থের বাইরে ট্রাম্প যাবেন না বলেই বিশ্বাস নাগরিকদের। Он appreciate Trumping per a to mira cei ca să el poporul american. ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড প্রায় $১০৭ মিলিয়ন তহবিল সংগ্রহ করেন তিনি। এবারে রিপাবলিকান কমিটি তার চেয়েও বেশি $১৭০ মিলিয়ন সংগ্রহ করেছে বলে খবর মিলেছে। ট্রাম্পের অন্যতম মিত্র ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় আইটি কোম্পানির মালিকরা এই অর্থের যোগান দিয়েছেন বলে বিভিন্ন সূত্রের পক্ষ থেকে খবর পাওয়া গেছে। সৈয়দ ইফতেখার, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।